প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে আমি বহুপদী চ্যাপ্টারের উপরে অত্যন্ত ইম্পর্ট্যান্ট টপিকের উপর ক্লাস নিব। দেখো, উচ্চতর গণিত দ্বিতীয় পত্র বহুপদী সমীকরণ চতুর্থ অধ্যায়। একটি প্রশ্ন দেখো শিক্ষার্থীরা, 6x² - 5x + 1 সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে 1/α 1/β মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে হবে। এই প্রশ্নটি আছে ঢাকা ইউনিভার্সিটি 2004-05 সেশন ভর্তি পরীক্ষা, জাহাঙ্গীর ইউনিভার্সিটি 7-8-6-7 ভর্তি পরীক্ষায়। আচ্ছা দেখো শিক্ষার্থীরা, এখন এইটা হচ্ছে এত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা আমি ধরে নিলাম শুরু থেকে। আমরা জানি মূলদ্বয়ের যোগফল -b/a মানে -5/6 5/6 হবে, মাইনাস মাইনাসে প্লাস, গুণফল c/a। এরপরে শিক্ষার্থীরা আমরা জানি x² - মূলদ্বয়ের যোগফল ইন্টু মূলদ্বয়ের গুণফল 0। আমাকে 1 - আলফা 1 - বিটা মূল বিশিষ্ট সমীকরণ বানাতে হবে। তাহলে শিক্ষার্থীরা x² - মূলদ্বয়ের যোগফল মানে হচ্ছে 1/α + 1/β ইন্টু এক্স, পরে 1/α ইন্টু 1/β = 0। এটা আমি লসাগু করলাম, তাহলে এটা হবে বিটা প্লাস আলফা হবে এখানে শিক্ষার্থীরা লসাগু করলে। পরে আমি বসিয়ে দিলাম আলফা প্লাস বিটার মান 5/6, আলফা ইন্টু বিটা 1/6। তাহলে কী হয়, 6 কাটা 5 থাকবে এখানে, আর এই 1/6কে উল্টায় ফেললে 6 হয়। এটা হচ্ছে আনসার শিক্ষার্থীরা। এখন তার থেকে লেটেস্ট এবং সহজ নিয়মে আরেকটি প্রশ্ন আছে শিক্ষার্থীরা। দেখো, আরেকটি নিয়মে সলভ করে দেবে প্রশ্নটি দিচ্ছি। এক নিয়মে অনেকগুলো অঙ্ক সলভ করতে পারবো। কখনো যদি 1/α 1/β দিয়ে দেয়, তখন তোমাকে যে কাজটা করতে হবে এটা ধরে নিতে হবে শিক্ষার্থীরা 1/α = x ধরতে হবে। ঠিক আছে, দেখো, বা ব্যস্তানুপাতিক করে ফেলি আলফা সমান 1/x। আমরা এই সমীকরণে এক্সের পরিবর্তে 1/x বসিয়ে দিব। 6 × 1/x² - 5 × 1/x + 1 = 0। এখন আমি হিসাব করব 6/x² - 5/x + 1 = 0। আমরা লসাগু করব। দেখো স্টুডেন্টরা, লসাগু করি। x² হচ্ছে লসাগু, এখানে 6 থাকবে, এখানে -5x, এখানে +1x² সমান 0। তার মানে আর গুণ করে দিয়ে x² ডান দিকে নিয়ে গেলে কি থাকবে, 6 - 5x + x² = 0। সুতরাং কী হবে শিক্ষার্থীরা, x² - 5x, 6কে আমি পরে লিখি কনস্ট্যান্টকে। এটি হচ্ছে আনসার শিক্ষার্থীরা, এটি হচ্ছে আনসার, মানে x² - 5x মানে এ হচ্ছে সঠিক আনসার। দেখো শিক্ষার্থীরা, আরেকটি টেকনিক তোমাদেরকে বলি এমসিকিউর জন্য। এটা হচ্ছে যদি 1/α 1/β বলে দেয়, তখন তুমি x² সহগের সাথে কনস্ট্যান্টকে বিনিময় করবা। হ্যাঁ, কনস্ট্যান্টের জায়গায় x² নিয়ে আসবা, x² সহগ। তাহলে দেখো শিক্ষার্থীরা, এটি 1-এর জায়গায় 1x² হবে, আর এখানে 6 চলে যাবে, -5x জায়গায় থাকবে। সো এ নাম্বার সঠিক আনসার। পরের প্রশ্নটি দেখো শিক্ষার্থীরা, এটিও সেম, যেহেতু 1/α 1/β = বলে দিছে আগের মতো, তাহলে 1/α আমি x ধরে নিব, মানে আলফা ব্যস্তানুকরণ করে ফেলি আমি, আলফা = 1/x। তাহলে এখানে এক্সের পরিবর্তে 1/x ধরে আমি সলভ করব। কী হবে দেখো শিক্ষার্থীরা, 3x এর পরিবর্তে 1/x² - 5x এর পরিবর্তে 1/x + 1 = 0। কী করব তাহলে দেখো শিক্ষার্থীরা, 3/x²
মাইনাস 5/x প্লাস কি 1। এখন শিক্ষার্থীরা নিচে যেহেতু এক্স স্কোয়ার আছে, আমি একটা কাজ করতে পারি, এক্স স্কোয়ার দিয়ে গুণ দিব, সব দিকে এক্স স্কোয়ার দিয়ে গুণ দিব। তাহলে কি হবে, 3 হবে এখানে, এখানে এক্স স্কোয়ার দিয়ে গুণ দিলে এক্স হবে 5x, 1কে এক্স স্কোয়ার দিয়ে গুণ দিলে এক্স স্কোয়ার হবে। দেখো শিক্ষার্থীরা, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে বি। তোমরা এভাবে লিখতে পারো, চাইলে এভাবে লিখতে পারো, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইকুয়াল 0। সো এটি হচ্ছে সঠিক অ্যান্সার শিক্ষার্থীরা। দেখো, আমার মনে হয় তোমরা এই অঙ্কটি আমার মনে হয় বুঝে গেছো। আমি আরেকবার বলে দিই একদম সহজ ভাষায়, যদি 1/α 1/β বলে দেয়, তুমি 3কে এই জায়গায় নিয়ে যাবা আর এখানে নিয়ে আসবা 1, তার মানে 1x² মাইনাস 5x প্লাস 3, বি নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো বুঝে যায় কিনা স্টুডেন্টরা। পরের অঙ্ক দেখো, পরের অঙ্ক, পরের প্রশ্নটি সেম নিয়ম, এটা প্র্যাকটিস করব আমরা, এটা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আসছে। দেখো শিক্ষার্থীরা, এই অঙ্কটি যদি আমরা প্র্যাকটিস করি খুব সহজে মিলিয়ে ফেলতে পারবো। দেখো শর্টকাট আমি বলে দিই, এখানে নিয়ে যাব 1 আর এখানে নিয়ে যাব 2, এটাই সঠিক অ্যান্সার, মানে কি বি, 1x² প্লাস 3x প্লাস 2, শর্টকাট। সেমভাবে পরের অঙ্কটিও সেম, এখানে তুমি 5 নিয়ে যাবে, এখানে তুমি 6 নিয়ে আসবে, মানে 1 এখানে কনস্ট্যান্টের জায়গায় নিয়ে যাবা আর কনস্ট্যান্টকে x² সহগ বানিয়ে ফেলবা, তাহলে অঙ্কটি মিলে যাবে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্ন এটি। পরের প্রশ্ন দেখো শিক্ষার্থীরা, সেমভাবে তুমি 1কে 1-এর সহগ কিছু নয়, মানে 1 আছে, 1কে কনস্ট্যান্টের জায়গায় নিয়ে যাবো, কনস্ট্যান্টকে এখানে নিয়ে আসবে, তাহলে এটি হবে অ্যান্সার, x² ডি নাম্বার, x² প্লাস x প্লাস 1। তুমি চাইলে আগের মতো করতে পারো, এই যে 1/α, দেখো 1/α সমান x, আলফা সমান 1/x, ব্যস্তানুকরণ করে তুমি এক্সের পরিবর্তে 1/x বসিয়ে দিবে, মানে এক্সের পরিবর্তে 1/x, ঠিক আছে। তাহলে এক্সের পরিবর্তে 1/x, এখন লসাগু করে ফেলি। দেখো শিক্ষার্থীরা, লসাগু করে ফেলি, x², এখানে 1 থাকবে, x থাকবে, এখানে 1x² থাকবে, 0, কী লেখা যায় তাহলে, এই যে 1x² প্লাস x প্লাস 1 ইকুয়াল 0, এটি সঠিক অ্যান্সার শিক্ষার্থীরা। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দেখো শিক্ষার্থীরা, পরের প্রশ্ন এটি হচ্ছে x² মাইনাস 5x মাইনাস 3 সমীকরণের মূলতে আলফা বিটা হলে, সেম প্রশ্ন, কোনো পার্থক্য নাই। কি করতে হবে তাহলে, আমরা একটু বড় করে মিলাই, তারপরে প্রশ্ন দেখলে অ্যান্সার বলতে পারবো স্টুডেন্টরা। 1/α সমান x বা আলফা ইকুয়াল 1/x লিখা যায়। আমরা এই প্রশ্নে এক্সের পরিবর্তে আলফা বসিয়ে দিব, মানে 1/x বসিয়ে দিব, এক্সের পরিবর্তে 1/x, 1/x, এক্সের পরিবর্তে 1/x, 3 থাকুক। দেখো শিক্ষার্থীরা, তাহলে আমরা পারি কি না, এইটা 1/x² হবে, এটা 5/x হবে, মাইনাস 3 হবে। আমরা এখন এটাকে লসাগু করব। দেখো লসাগু হচ্ছে x², এইখানে হবে 1, এখানে হবে 5x হবে, এখানে মাইনাস 3x² হবে, ইকুয়াল 0। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, 3x² আগে নিয়ে আসি, মাইনাস 3x² মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল 0। শিক্ষার্থীরা আমরা মাইনাস দিয়ে গুণ দিবে, এখন কী হবে তাহলে, 3x² মাইনাস দিয়ে গুণ করলে মাইনাসগুলো প্লাস হয়ে যাবে, প্লাসগুলো মাইনাস হয়ে যাবে, এই তো এটাই আনসার, মানে হচ্ছে কি 3x² প্লাস 5x মাইনাস 1, সি নাম্বার আনসার। পরের প্রশ্ন দেখো শিক্ষার্থীরা, পরের প্রশ্ন, পরের প্রশ্ন
এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 এটাও সেম। আমরা যদি শিক্ষার্থীরা শর্টকাট করতে চাই অঙ্কটি, তাহলে এটিও সেম। শর্টকাট করতে চাইলে এখানে 1 নিয়ে যাবা কনস্ট্যান্ট, আর এইখানে -3 নিয়ে আসবা এক্স স্কোয়ারের সহগ হিসেবে। শর্টকাট করতে চাইলে -3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 1। তার মানে আমি এখানে এক্স স্কোয়ারের সহগ 1 এর সাথে -3 বিনিময় করব, পরে মাইনাস দিয়ে গুণ দিব। মাইনাস দিয়ে গুণ দিলে কী হবে শিক্ষার্থীরা? 3x স্কোয়ার প্লাস 5x মাইনাস 1 ইকুয়াল 0। সি নাম্বার এই অঙ্কের আনসার। পরের প্রশ্ন দেখো শিক্ষার্থীরা, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3, এইটা আগের মতোই, এটা মনে হয় তোমরা নিজেরাই পারবা। তার মানে এখানে আমি কনস্ট্যান্ট নিয়ে আসব, একটু দেখো তোমরা। আমি এখানে নিয়ে আসব, মানে 1কে নিয়ে যাব কনস্ট্যান্টের জায়গাতে, আর -3কে নিয়ে আসব এই জায়গায়। পরে যোগ বিয়োগ করলে অঙ্ক হয়ে যাবে। এটি আনসার। দেখো পরের কোশ্চেন। পরের কোশ্চেনে মনে হয় ইজি, এইটা একটু ডিফারেন্ট আছে শিক্ষার্থীরা। এইখানে -1/α ইকুয়াল তোমাকে x ধরতে হবে। ব্যস্তানুকরণ করে ফেলি, তাহলে কি হবে? -α ইকুয়াল টু x 1/x হবে, 1/x। -α ইকুয়াল 1/x। এখন আমি মাইনাস ডান দিকে নিয়ে যাব, আলফা ইকুয়াল -1/x। তার মানে আমরা এক্সের পরিবর্তে আলফা বসিয়ে দিব এই প্রশ্নে। আলফার মান হচ্ছে -1/x, বসিয়ে দেই। 6 -1/x স্কোয়ার -5 -1/x, তারপরে +1 ইকুয়াল 0। রাফ করে নেই আমরা। এটা হবে 6/x স্কোয়ার, এটা মাইনাস প্লাস হয়ে যাবে 5/x প্লাস 1 ইকুয়াল 0। দেখো স্টুডেন্টরা, আমরা এটা লসাগু করে নিই। এখন কী হবে? এক্স স্কোয়ার হচ্ছে লসাগু 6 প্লাস 5x প্লাস x স্কোয়ার ইকুয়াল 0। কী হবে শিক্ষার্থীরা? এখানে এক্স স্কোয়ার ডান দিকে নিয়ে যাই, 0-এর সাথে গুণ হয়ে ডান পাশে 0 থাকবে। এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল 0। এটি হচ্ছে আনসার শিক্ষার্থীরা। তার মানে বি নাম্বার। তোমাদের তাহলে আমি একটা ব্যাপার বলে দিই শিক্ষার্থীরা, আর যদি 1/α 1/β বা -1/α 1/β প্রতিসম মূল দিয়ে দেয়, তোমরা এটাকে এক্স ধরে নিবে। পরে আলফার মান বের করবা, এক্সের পরিবর্তে আলফার মান বসিয়ে রাফ করবা, দেন অঙ্কটি মিলে যাবে। দেখো পরের প্রশ্ন শিক্ষার্থীরা, এই আজকের লেকচারের লাস্ট প্রশ্ন দেয়া আছে, এটা একটু উল্টে দিয়ে দিয়েছি। বহুপদী সমীকরণের মূল 1/α 1/β। আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ কোনটি? শিক্ষার্থীরা এই অঙ্কটি আমরা বড় করে করতে পারবো, চাইলে শর্টকাট করেও মিলানো যাবে, কঠিন হবে না আশা করি। দেখো আমি আগে বড় করে দিচ্ছি, পরে শর্ট টেকনিকে করে দিব। তার মানে হচ্ছে কি, এই সমীকরণের মূল 1/α 1/β আমরা লিখতে পারি 1/α প্লাস 1/β ইকুয়াল টু হচ্ছে -b/a মাইনাস 2/3। এখানে আমরা একটু লসাগু করি, এখানে আলফা বিটা প্লাস আলফা হবে লসাগু করলে, আর এখানে 2/3 হবে। দেখো শিক্ষার্থীরা, মূলের গুণফল কী হবে? মূলের গুণফল 1/α ইন্টু 1/β c/a, মানে হচ্ছে 1/3। তার মানে হচ্ছে আলফা বিটা সমান 3। দেখো শিক্ষার্থীরা, আমরা কি লিখতে পারি? আলফা প্লাস বিটা থাকুক, আর এখান থেকে আমরা পেয়ে গেলাম আলফা বিটার মান 3, 2/3। এই 3 কাটা, তাহলে কি থাকতেছে? আলফা প্লাস বিটা সমান হচ্ছে 2। শিক্ষার্থীরা আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ বের করব। তাহলে আমরা যেটা করব, এখন এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল, মানে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস মূলদের গুণফল আলফা ইন্টু বিটা ইকুয়াল 0। এটা সূত্র। এক্স স্কোয়ার মূলদের যোগফল হচ্ছে আলফা প্লাস বিটার মান 2, মানে 2x
আলফা ইন্টু বিটার মান হচ্ছে 3 ইকুয়াল 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, এটাই সঠিক অ্যান্সার শিক্ষার্থীরা। এখন শর্টকাট তোমাদেরকে আমি দেখিয়ে দিই, একদম শর্টকাট। 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0 দেওয়া আছে। এটার মূল 1/α 1/β, আলফা বিটা মূল বিশিষ্ট, মানে তার উল্টা। তাহলে তুমি এই যে এক্স স্কোয়ারের সহগের জায়গায় কনস্ট্যান্ট বিনিময় করবা, আর কনস্ট্যান্টকে এক্স স্কোয়ারের সহগের জায়গায় নিয়ে আসবা, এটি সঠিক অ্যান্সার। তার মানে কী হবে, 1x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3, এটি সঠিক অ্যান্সার। শর্টকাট এভাবে দিতে পারো। ওকে, ধন্যবাদ।